জয় রাধে। আজকের পাঠ চৈতন্য বৃক্ষের মূল স্কন্ধ ও শাখা প্রশাখা শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলাখণ্ড শ্লোক 42। জগতে যতেক জীব তার পাপ লইয়া নরক ভুঞ্জিতে চাহে জীব ছাড়াইয়া। শ্রীল বাসুদেব দত্ত ঠাকুর এ পৃথিবীর সমস্ত জীবের পাপ কর্ম গ্রহণ করে সে পাপের ফল ভোগ করতে চেয়েছিলেন, যাতে তারা পাপ মুক্ত হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করতে পারে। হরিদাস ঠাকুর শাখার অদ্ভুত চরিত 3 লক্ষ নাম দেহ লয়েন অপতিত। তাহার অনন্ত গুণ কহি দিগ্নাত্র আচার্য গোসাই যারে ভুঞ্জায় শ্রাদ্ধ পাত্র। চৈতন্য বৃক্ষের 20তম শাখা হচ্ছেন হরিদাস ঠাকুর। তার চরিত্র ছিল অত্যন্ত অদ্ভুত। তিনি প্রতিদিন অপতিতভাবে 3 লক্ষ কৃষ্ণ নাম গ্রহণ করতেন। হরিদাস ঠাকুরের গুণ অন্তহীন। এখানে তার সেই অন্তহীন গুণের একটি অংশ মাত্র বর্ণনা করা হয়েছে। তিনি এমনই শুদ্ধ ভক্ত ছিলেন যে অদ্বৈত আচার্য প্রভু তাঁর পিতার শ্রাদ্ধে প্রথম ভোজনের থালা তাকে নিবেদন করেছিলেন। প্রহ্লাদ সমান তার গুণের তরঙ্গ, যবন তারণীয় যার নাহিক ভ্রুভঙ্গ। দেহ সিদ্ধি পাইলে তার দেহ লইয়া কোলে, নাচিন চৈতন্য প্রভু মহাকুতূহলে। তার গুণের তরঙ্গ প্রহ্লাদ মহারাজের মতো। যবনেরা যখন তার উপর অত্যাচার করেছিল তখন তিনি ভ্রুক্ষেপ করেননি। হরিদাস ঠাকুরের দেহত্যাগের পর শ্রী চৈতন্য মহাপ্রভু তার দেহ কোলে নিয়ে গভীর অনুরাগ সহকারে নৃত্য করেছিলেন। তার লীলা বর্ণিয়াছেন বৃন্দাবন দাস, যে বা অবশিষ্ট আগে করিব প্রকাশ। তার উপশাখা যত কুলীন গ্রামীজন, সত্যরাজ আদি তাঁর কৃপার ভাজন। শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর তাঁর চৈতন্য ভাগবত গ্রন্থে অত্যন্ত সাবলীলভাবে হরিদাস ঠাকুরের লীলা বর্ণনা করেছেন। যা বর্ণনা করা হয়নি তা আমি এই গ্রন্থের পরবর্তী অংশে বর্ণনা করব। হরিদাস ঠাকুরের আর একটি উপশাখা হচ্ছেন কুলীন গ্রামের অধিবাসীরা। তাদের মধ্যে প্রধান হচ্ছেন সত্যরাজ খান বা সত্যরাজ বসু। তিনি হরিদাস ঠাকুরের সমগ্র কৃপাভাজন ছিলেন। সত্যরাজ খান ছিলেন গুণরাজ খানের ছেলে, রামানন্দ বসুর পিতা। চাতুর্মাস্যের সময় হরিদাস ঠাকুর কুলীন গ্রামে বাস করে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করে ভগবানের ভজনা করেছিলেন এবং বসুবংশীয়দের কৃপা বিতরণ করেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু প্রতি বছর জগন্নাথের রথযাত্রার সময় রেশমের দড়ি নিয়ে আসার জন্য সত্যরাজ খানকে কৃপাপূর্বক আদেশ দিয়েছিলেন। গৃহস্থ ভক্তদের কর্তব্য সম্বন্ধে তিনি যখন শ্রীচৈতন্য মহাপ্রভুকে জিজ্ঞাসা করেন তখন শ্রীচৈতন্য মহাপ্রভু তাকে যে উপদেশ দিয়েছিলেন তা মধ্যলীলার 15 ও 16 পরিচ্ছেদে বিশদভাবে বর্ণনা করা হয়েছে। হাওড়া থেকে বর্ধমানের নিউকর্ড লাইনে জৌগ্রাম স্টেশন থেকে 2 মাইল দূরে কুলীন গ্রাম অবস্থিত। শ্রী চৈতন্য মহাপ্রভু কুলীন গ্রামের অধিবাসীদের মাহাত্ম্য বর্ণনা করেছেন এবং তিনি উল্লেখ করেছিলেন যে কুলীন গ্রামের কুকুর পর্যন্ত তার অত্যন্ত প্রিয়। শ্রী মুরারি গুপ্ত শাখা প্রেমের ভাণ্ডার, প্রভুর হৃদয় দ্রবে শুনি দৈন যার। চৈতন্য বৃক্ষের 21 শাখা মুরারি গুপ্ত হচ্ছেন ভগবত প্রেমের ভাণ্ডার। তার বিনয় ও দৈন শ্রীচৈতন্য মহাপ্রভুর হৃদয়কে দ্রবীভূত করেছিল। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর
শ্রীবাসাদি গুরু ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে। জয় রাধে। ধন্যবাদ।